নির্বাচন করতে হয়, আগে জাতীয় নির্বাচন করতে হবে, তারপরে স্থানীয় নির্বাচন করতে হবে। আজকে অনেকে মনে করছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে যাবে। আমরা ক্ষমতার রাজনীতি করি না। এই 16 বছর আমরা এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে আন্দোলন করেছি। অনেকে বলেন 1 মাসের আন্দোলনে এই খুনি হাসিনার পতন হয়েছে। আমি আপনাদেরকে বলবো, যেই 1 মাসের আন্দোলন করেছেন সেই আন্দোলনের সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থান ছিল বাংলাদেশ জাতীয় দল বিএনপির অবস্থান ছিল। যত সহযোদ্ধার শহীদ হয়েছেন, প্রায় 450 নেতাকর্মী এই 1 মাসের আন্দোলনে আমাদের শহীদ হয়েছেন। এই 1 মাসের আন্দোলনে সারা বাংলাদেশে যারা গ্রেপ্তার হয়েছেন তার 90% লোক ছিল বিএনপির প্রিয় বন্ধুরা। সুতরাং এই সমস্ত গল্প কাহিনী আমাদেরকে শোনাবেন না। আমরা কিন্তু রাজপথ ছেড়ে পালিয়ে যাই নাই, আমরা এখনো রাজপথে আছি। দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যদি রাজপথে নামতে হয়, তারেক রহমানের নেতৃত্বে আবার রাজপথে নামবো আমরা। আমাদেরকে ভয় দেখাবেন না। এই দল শহীদ জিয়ার দল, একজন সাচ্চা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার দল। তিনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। আজকে মুখে বলি আমরা যে আওয়ামী লীগের দোষরদের গ্রেফতার করো, তাদের হত্যার বিচার করো। আমি বলতে চাই, জনসভায় বলেন বিচার করার জন্য, আর তাদের সাথে আঘাত করে তাদের ব্যবসা বাণিজ্য আপনারা দখল করে নিয়েছেন। কারা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য আজকে নিয়ন্ত্রণ করছে, কারা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য করছে, তাদের তালিকা বের করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। আর আমাদের দলের নেতা কর্মী আপনাদের নিকট উদাত্ত আহ্বান জানাবো, এই 16 বছর অনেক সহযোদ্ধা নিজের রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। তাদের রক্তের সাথে বেইমানি করবেন না। নিজেদের ভাব শক্তি বাড়ানোর জন্য কোন আওয়ামী দালালদেরকে সাথে নিয়ে ঘুরবেন না, আপনারা তাদেরকে প্রশ্রয় দিবেন না। বিএনপি জনগণের দল, এখানে কোন দল থেকে লোকজন ভাড়া করে আমাদের শক্তি বৃদ্ধি করার দরকার নাই। যারা নিঃস্ব, যাদের পুরো ইউনিয়ন খুঁজলে 100 লোক খুঁজে পাওয়া যায় না, তারাই আওয়ামী লীগের উপর ভর করে তাদের লোককে লেবাস পাল্টিয়ে অন্য দলে নিচ্ছেন। তারা আমাদের প্রয়োজন নাই, আমাদের দরকার নাই। তাই প্রিয় বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। আসুন সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করি, যেই বাংলাদেশের জন্য শহীদ জিয়া রহমান জীবন দিয়েছেন, যেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়া বারবার কারাগারে ছিলেন, আর যেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারেক রহমান 16 বছর এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন। আসুন সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করি।